সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ অমান্য করলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলেন না তিনি। সল্টলেকের দত্তাবাদের স্বর্ণকার স্বপন কামিল্লাকে অপহরণ ও খুনের অভিযোগে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে শুক্রবারের মধ্যেই আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এই নির্দেশ দেন বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি বিজয় বিশনইয়ের বেঞ্চ। কিন্তু নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও আদালতে হাজির হননি অভিযুক্ত বিডিও। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ আরও জোরালো হল। আইন বিশেষজ্ঞদের মতে এবার আর কোনো আইনি সুরক্ষা থাকছে না প্রশান্ত বর্মনের। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় তাকে গ্রেপ্তার করতে আর কোনো বাধা নেই পুলিশের। এই মুহূর্তে পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত বিধাননগর পুলিশ। যে কোনো সময় শুরু হতে পারে গ্রেপ্তারি অভিযান। উল্লেখ্য, এর আগেও কলকাতা হাইকোর্ট ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশও অমান্য করেন প্রশান্ত বর্মন। তারপর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও আদালতে না গিয়ে ইনি পৌঁছান সুপ্রিম কোর্টে। সেখানেও মিলল না স্বস্তি। এখন প্রশ্ন একটাই, আইনের হাত থেকে আর কতদিন পালাতে পারবেন অভিযুক্ত বিডিও, নাকি এবার গ্রেপ্তার অনিবার্য?